হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইকে ঈদ মোবারক। তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে বাংলাদেশি ঈদ, এখানের ঈদ অলরেডি চলে গেছে। তো গতকালকে আমাদের এখানে ঈদ ছিল, তো গতকালকে ঈদের দিন আর আমাদের কোথাও যাওয়া হয়নি। আজকে আমরা বের হব, তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখার জন্য আমার ভিডিওর সঙ্গেই থাকুন। এই তো আমরা বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের গাড়িটা আজকে বাসার নিচে পার্ক করতে পারিনি, যেহেতু ঈদের সময় ছুটি ছিল, পার্কিংয়ে কোনো ফাইন ছিল না, সেহেতু বাসার নিচে কোনো পার্কিংয়ে পাইনি, বাসা থেকে খানিকটা দূরে পার্ক করতে হয়েছে। তো ঈদের যেহেতু দ্বিতীয় দিন অনেক ট্রাফিক ছিল, আমাদের যেতে যেতে, যেখানে আমাদের বাসা থেকে যেতে 15-20 মিনিট টাইম লাগে, সেখানে আমার বাসা থেকে যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে, যেহেতু অনেক পরিমাণে ট্রাফিক ছিল। আমরা ওখানে গিয়েও হচ্ছিল পার্কিংও পাচ্ছিলাম না, ওখানে ঢোকার রাস্তাতেও এত পরিমাণে ট্রাফিক ছিল। আমরা যাচ্ছিলাম বুর্জ খলিফায়, ওই যে রাস্তা থেকে বুর্জ খলিফার দেখা যাচ্ছে, এই যে বুর্জ খলিফার পার্কিংয়ে ঢুকতেছিলাম, তো দেখেন পার্কিংয়ে কত পরিমাণ ট্রাফিক ছিল। পার্কিংয়ে ঢুকতে ঢুকতে অনেক টাইম লেগেছে, আর এক ফ্লোরও পার্কিং পাইনি। পার্কিং খুঁজতে খুঁজতে একদম লেভেল 8-এ যাওয়া লাগছে, মানে 8 তলায় গিয়ে আমি পার্কিং পেয়েছি। এর আগ পর্যন্ত আর কোনো পার্কিংই পাচ্ছিলাম না। দেখেন পার্কিং, সব ফ্লোরে পার্কিং ফুল ছিল, তাই আর পার্কিং পাচ্ছিলাম না। তো পার্কিং করতে করতেও গাড়ি অনেক সময় লেগে গেছে। এই যে পার্ক করে তারপর আমরা উপরে উঠলাম। তো এই 8 তলায় সিনেমা হল ছিল। তো আমরা তো আর সিনেমা দেখবো না, আমরা দুবাই মলে আসছিলাম বুর্জ খলিফা দেখার জন্য। তো এই তো বেবিকে নিয়ে এখন যাচ্ছিলাম। বেবির সেকেন্ড টাইম দুবাই মল, বাট 31st নাইটের দিন দুবাই মল এসেছিল, দুবাই মলে ঘুরেছিল, বাট বুর্জ খলিফার ওই সাইডে আমরা যেতে পারিনি। তো এই জন্য আজকে ভাবতেছিলাম, এবার মানে ঈদের আগেই ভেবেছিলাম যে এবার বেবিকে নিয়ে দুবাই মল বুর্জ খলিফা দেখিয়ে আনবো। তো এখানে দুবাই মলের ভিতরে কিছু ফ্রুটসের দোকান ছিল, কিন্তু ফ্রুটসের প্রাইসগুলো অনেক বেশি ছিল, মানে তুলনায় এত বেশি ছিল যা বলার মতো না, অনেক বেশি ছিল। ওই যে ওখানে একটা মামসোর আউটলেট দেখা যায়, এখানে প্রায় সব বড় বড় ব্র্যান্ডের আউটলেটই আছে। এখানে সব কিছু আছে, বারবেরি বলেন, তারপরে সেফোরার একটা আউটলেট আছে, এখানে সব বড় বড় আউটলেটই এখানে আছে। তো আপনারা গিয়ে দেখে কিনতে পারেন ইচ্ছা করলে। তো আমরা আজকে তো আর শপিং করার জন্য যাইনি, আজকে গিয়েছিলাম বুর্জ খলিফা দেখার জন্য। তো যেহেতু পার্কিং ছিল না, পার্কিং 8 তলায় করা লাগছে, এর জন্য আমাদের অনেকখানি হেঁটে বুর্জ খলিফার দিকে যেতে হয়েছে, অনেকটা হাঁটা লাগছে। আর বেবি প্রথমে হেঁটে হেঁটেই যাচ্ছিল, তারপর বেবি ফ্লোরে পড়ে যাওয়ার পর থেকে সে আর হাঁটে নেই। সে কালকে পুরা রাস্তা তার বাবার কোলে ছিল, একটু আর হাঁটে নেই। পড়ে যাওয়ার পরে সে অনেক ব্যথা পাইছিল তার নাকে, এর পরে থেকে সে আর তার বাবার কোলে থেকে নামে নেই। সে পুরা কালকে ঘুরে ঘুরে দেখেছে তার বাবার কোলে থেকে, যেহেতু অনেক গরম, সেহেতু মানে একজন কোলে রাখলেও সেও ভিজে যায়, তার সাথে ও তো ভিজেই যায়। এজন্য আমি বারবার তাকে নামতে বলছিলাম, কিন্তু সে তো আর নামে নেই, সে তার বাবার কোলেই ছিল। তো এই যে আমি আপনাদেরকে কিছু কিছু আউটলেট দেখাচ্ছিলাম বাহির থেকে। এই যে তারপরে এখান দিয়ে আমরা বুর্জ খলিফার মানে আউটসাইডে যেতে পারবো, মলের আউটসাইড থেকে বুর্জ খলিফার কাছে যেতে পারবো। তো এই যে আমরা যাচ্ছিলাম, তো এই যে এখন বের হয়ে আসছি। এখন তো পুরো একদম গরম, এতক্ষণ তো মলের মধ্যে এসির মধ্যে ছিলাম, এখন অনেক গরম। বাট সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমি জানতাম না এখানের ওয়াটার ফাউন্ডেশন বা যে পানির ডান্স ছিল, ওয়াটার ডান্স সেটা যে বন্ধ হয়ে গিয়েছে, এটা আমি জানতাম না। এখানে যাওয়ার পর জানতে পারি যে মেবি ওখানে কাজ হচ্ছিল, এই যে এখন প্রজেক্টরের মাধ্যমে এরকম করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, বাট বুর্জ খলিফা দেখতে পেরেছি, বাট ওয়াটার ডান্সের উদ্দেশ্যে গিয়েছিলাম, সেটা আর দেখা হলো না। আর আমি এটা কোনো নিউজও কোনো জায়গায় পাইনি যে ওয়াটার ডান্স বন্ধ বা ওখানে কাজ চলতেছিল, এরকম কোনো কিছু। এটা আমি জানতাম না, গেলে হয়তো বা মানে আমাদের যাওয়া হতো না, কারণ এত গরমের ভিতরে শুধু বুর্জ খলিফা দেখার জন্য আমি বেবিকে নিয়ে এখানে যেতাম না, অন্য কোনো জায়গায় যেতাম। বাট আমি এটা জানতাম না, আমি ভাবছিলাম এটা ওপেন, এই জন্য গিয়েছিলাম। তো গিয়ে দেখি এটা ক্লোজ করা। তো এই তো আউটসাইডের ভিউগুলো অনেক সুন্দর, এটা বলতে হবে। সব সময় দুবাই মলের আউটসাইডের ভিউগুলোও অনেক সুন্দর থাকে। এই যে বুর্জ খলিফাও দেখা যাচ্ছে। তো সবচেয়ে মানে খারাপ লেগেছে এটাই যে এটুক দেখার জন্য শুধু এত কষ্ট করে, এত ট্রাফিক ঠেলে
এখানে যাওয়া হতো না, অন্য কোনো জায়গায় যেতে পারতাম, বাট এখানে যাওয়াতে আমার ঘোরার দিনটাই নষ্ট হলো যেহেতু। তো আমি যেতে চাচ্ছিলাম উইংস অফ মেক্সিকো, ওইখানে একটু যাচ্ছিলাম। তো ওইখানে যাওয়ার জন্য অনেকখানি হাঁটতে হয়েছে, প্রায় 10-15 মিনিট হেঁটে আসতে হয়েছে আমাদের। তো বেবিকে কোলে নিয়ে হেঁটে আসা এই গরমের মধ্যে অনেকটা কষ্ট হয়ে গেছে। তার উপরে এসে তো দেখি লম্বা সিরিয়াল উইংসের সামনে, খুব বড় সিরিয়াল, সেখানে পিকচার তুলতে হলে সিরিয়াল রেখে রেখে পিকচার তুলতে হবে সিরিয়াল ধরার পর। তো এই তো গিয়ে আমিও সিরিয়ালে একটু দাঁড়ালাম, বেবিকে নিয়ে যেহেতু এত দূর গিয়েছি পিকচার একটা তোলার জন্য। তো ওই যে অনেকে পিকচার তুলতেছিল, ওই যে উইংস অফ মেক্সিকোতে পিকচার তুলে পিছনে বুরুজ খলিফাটা অনেক সুন্দর আসে, দেখা যায়। তো আর কি করার, তো এখানে আমি সিরিয়ালে দাঁড়িয়ে তখন আমি বুরুজ খলিফার কিছু ভিউ নিচ্ছিলাম ওই যে ওখানে। তো ভিউগুলো অনেক সুন্দর লাগে, খুবই ভালো লাগে, বাট যেটা দেখার জন্য এত কষ্ট করে গেলাম সেটাই আর দেখতে পেলাম না। তারপরে আমিও উইংস অফ মেক্সিকোর সাথে পিকচার নিলাম, নেওয়ার পর বেবিও তখন আমার কাছে, তখনই একটু বেবি নেমেছিল কোলে থেকে, নেমে হেঁটে আমার কাছে গিয়েছিল। এর আগ পর্যন্ত সারা রাস্তায় বেবি কোলে ছিল। ওই যে দেখা যায়, ওই যে ওখানেই ওয়াটার ডান্স হতো, ওই জায়গায় কাজ চলতেছে, এই জন্য যেটা বন্ধ করা। এখান থেকে যে কিছুটা দেখা যায় যে ওখানে কাজ চলতেছিল বিধায় যে ওই জায়গা বন্ধ করা, ওই জায়গাতেই হয় ওইটা। তো এই তো বেবিকে শুধু কাছ থেকে বুরুজ খলিফা দেখিয়ে নিয়েই আমরা চলে আসলাম, কি আর করার। তা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।